নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ যে দিনটির কথা আপনাদের কাছে তুলে ধরছি, সেই দিনটি যদিও অনেকদিন আগে চলে গেছে। দিনটি ছিল 27 অগস্ট, আমার গণেশ দাদার, আমি তো জন্মদিন হিসেবেই মানি, মানে গণেশ দাদার পুজো। আজকে হচ্ছে আমার একটা দিন, যেই দিনটার জন্য আমি সারাটা বছর ওয়েট করে থাকি, অ্যান্ড দ্যাট ইজ আমার গণেশ দাদার পুজো। এখন আমি গণেশ দাদার জন্য বসার জায়গা রেডি করবো, তারপর আনতে যাবো গণেশ দাদাকে। চলুন তবে তোড়জোড় শুরু করা যাক। যেহেতু গণেশ দাদার প্রিয় রং লাল, তাই প্রতিবার এই বসার জায়গাটায় লাল কাপড়ই দিই। এরপর আমি প্রদীপের পলতেগুলো চলুন তৈরি করে নিই। গণেশ দাদা গণেশ দাদা এসে গেছে। চলুন এবার বাকি আয়োজনটুকু সেরে ফেলা যাক। আয়োজন খুবই সামান্য এবং সবটুকুই ভালোবেসে। আমি যতদূর জানি, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু গণেশ দাদাকে সবসময় যা কিছুই নিবেদন করা হয় সেগুলি 5টা, 11টা অথবা 33টা। তাই প্রতি বছর গণেশ দাদাকে যে ফল, মিষ্টি, এমনকি প্রদীপ অর্পণ করি, তা সবটাই 5টা রাখার চেষ্টা করি। এবছর অন্যান্য ফুলের সাথে মাকে বলেছিলাম একটু পদ্ম আনতে, তো 2টো পদ্ম আনা হয়েছে। তো ইচ্ছে আছে এই পদ্মকে কেন্দ্র করেই কিছু একটা ডিজাইন, কিছু একটা ফুলের কাজ গণেশ দাদার কাছে করব। জানেন, আমি সব আলপনা বা কাজে কিন্তু একেবারেই অপটু, কিন্তু জানি না প্রতি বছর হয়তো গণেশ দাদার ম্যাজিকেই ঠিক কিছু না কিছু একটা ডেকোরেশন হয়েই যায়। আর পুরোটা যে ভাবা বা আগে থেকে ডিসাইড করা কিন্তু কিছুই নয়। আমি গণেশ দাদার সামনে আসি, বসি, আর গণেশ দাদা আমার হাত দিয়ে তার মনের মতো কিছু একটা করিয়ে নেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার এই পুজো কিন্তু নির্দিষ্ট কোনো রীতি বা কোনো মন্ত্র মেনে হয় না। পুরোটাই হয় আমার ভালোবাসা, আমার ভক্তি, আমার শ্রদ্ধার ওপর। তাই কেউ যদি অথেন্টিসিটি খোঁজেন তাহলে কিন্তু পাবেন না। আর প্রতিবার আমি ঠিক এইভাবেই পুজো করি, এইভাবেই গণেশ দাদার এই দিনটি সেলিব্রেট করি। শুধু এবছর আপনাদের সাথে তুলে ধরছি। আচ্ছা, আমার ডেকোরেশন কিন্তু অলমোস্ট কেন, পুরোটাই ডান। দেখুন তো কেমন হয়েছে। রেখেছি গণেশ দাদার জন্য 5 রকমের মিষ্টি, তার মধ্যে অবশ্যই গণেশ দাদার প্রিয় মোদক আর লাড্ডু তো ম্যান্ডেটরি। হ্যাঁ, এই যে আমার গণেশ দাদা, সাথে গণেশ দাদার জন্য কিছু ফল, আর আমার অনেক 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 ভালোবাসা। চলুন তবে এবার আমি আমার মত অনুযায়ী বা আমার মতন করে গণেশ দাদার পুজো শুরু করি। প্রথমে আমি গণেশ দাদাকে একটু প্রদীপের শিখা দিয়ে আরতি করে নেব। তারপর একে একে আমি গণেশ দাদার জন্য যে মিষ্টি এবং তারপর জল এবং শেষে ফল, যেটুকু আমি আয়োজন করেছি, তা একে একে গণেশ দাদাকে অর্পণ করব, নিবেদন করব, এবং গণেশ দাদাকে বলবো যেন গণেশ দাদা সেগুলি গ্রহণ করেন। এবং প্রতি বছরের মতোই আমার পুজোর শেষটা হয় গণেশ দাদার কোনো না কোনো একটা আমি গান চালিয়ে দিই, এবং সেই গানটি হতে থাকে এবং আমি আমার মতো করে পুজো করতে থাকি। ওটাই আমার কাছে মন্ত্র, ওটাই আমার কাছে গণেশ দাদার কাছে পৌঁছানোর একটা মাধ্যম হয়ে ওঠে তখন ওই গানটি। এবারেও তার ব্যতিক্রম নয়। সব শেষে গণেশ দাদার কাছে একটাই প্রার্থনা জানাই, গণেশ দাদা যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আনন্দে রাখেন, নিরোগ রাখেন। আজকের মতো টাটা, টিল দেন, দুক্কা দুক্কা।